আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, রিয়াল মাদ্রিদে একসময় আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নাম্বার 7 এই জার্সিটার মূল্যটা আসলে ক্রিস্টিয়ানো রোনালদোই কিন্তু বুঝিয়েছে ভক্ত সমর্থকদের। কেননা রোনালদো কিন্তু অনেক কয়টা মৌসুম রিয়াল মাদ্রিদের ওই সাদা জার্সিতে নাম্বার 7 জার্সি পরে খেলেছেন। তিনি সেখানে কিন্তু 5টা ব্যালন ডিওর জিতেছেন, 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, যেটা কিন্তু সত্যি অবিশ্বাস্য। তবে এবার কিন্তু রিয়াল মাদ্রিদের এক সময়ের খেলোয়াড় সার্জিও র্যামোস, স্প্যানিশ এই ডিফেন্ডার, তিনি কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে অনেক বেশি ম্যাচ খেলেছেন রিয়ালের জার্সিতে এবং তিনি কিন্তু এবার রোনালদোকে নিয়ে গণমাধ্যমে একটি কথাও বলেছেন। তিনি বলেছেন, আমি যদি প্রেসিডেন্ট হতাম তাহলে ক্রিস্টিয়ানোকে রিয়াল মাদ্রিদ ছাড়তে দিতাম না। রিয়াল মাদ্রিদ আর রোনালদোর সম্পর্ক সারা জীবনের জন্য থাকা উচিত ছিল। মূলত সার্জিও র্যামোসের মতে ক্রিস্টিয়ানো রোনালদো এবং রিয়াল মাদ্রিদের সম্পর্ক সারা জীবনই রাখা উচিত ছিল। তবে এটা কিন্তু হয়নি। শেষ পর্যন্ত কিন্তু রোনালদো আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে গিয়েছিলেন এবং তারপর কিন্তু বর্তমানে তিনি কিন্তু এখন আল নাসেরে খেলছেন সৌদি প্রো লিগে। তবে রোনালদোকে কিন্তু অনেক বেশি মিস করি আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান, কেননা রোনালদোর ওই সোনালি দিনগুলো এখন আর হয়তোবা লা লিগায় জমে ওঠে না। রোনালদো, লিও মেসি এরা যখন লা লিগা খেলতো, নেইমার জুনিয়র, আসলে লা লিগা টুর্নামেন্টটি যেন আলোয় আলোড়ন্য ছিল। কিন্তু বর্তমানে কিন্তু ভিনিসিয়াস, এমবাপ্পে, পেদ্রি, অলমো, রাফিনিয়া যারা আছে তারা কিন্তু এতটাও রোনালদো, মেসি, নেইমারদের মতো জ্বলে উঠতে পারে না, এতটা গোল অ্যাসিস্ট করতে পারে না। টুর্নামেন্ট আসলে এতটাও জমজমাট হয় না যতটা আগে হইতো। মূলত যারা কিন্তু পুরাতন ফুটবল ফ্যান, যারা কিন্তু আগে ক্লাব ফুটবলের খেলাগুলো দেখেছেন, তাদের করে নতুন করে বলার আর আমার এই ভিডিওতে কিছুই নেই। তবে সার্জিও র্যামোসের এই পোস্টে দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদোকে আসলেই ছাড়া উচিত হয়নি রিয়াল মাদ্রিদের। কেননা তিনি রিয়াল মাদ্রিদকে যা দিয়েছেন তার আর রিয়াল মাদ্রিদের সম্পর্ক কিন্তু সারা জীবনের জন্যই থাকা উচিত ছিল। তাই আমি আমার মতামত পোষণ করছি সার্জিও র্যামোসের সঙ্গে যে এই কথাটি তিনি একেবারেই সঠিক কথা বলেছেন।